লোকসভা ভোটের প্রচারে কত কি যে করছেন প্রার্থীরা তার বলার অপেক্ষা রাখে না। এবার তপ্ত দুপুরের রোদে রাস্তার ধারে ধান ঝাড়াই করছেন দিলীপ ঘোষ। গাড়ি থেকে নেমে শ্রমিকদের সঙ্গে মিশে গিয়ে মেশিনে ধান ঝাড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, নিজের পা দিয়ে ধান ঝাড়াই মেশিন চালু করে দু হাতে দুই ধানের আটি নিয়ে ধান ঝেড়ে দক্ষ কৃষকের মতো খড়ের আটিকেও ছুড়ে দিতে দেখা গেল। দেখুন। বৃহস্পতিবার দুপুরে মন্তেশ্বরের খড়মপুরে ধান ঝাড়তে ঝাড়তে দিলীপবাবুর বক্তব্য, আমি চাষার ছেলে, চাষ দেখেছি, করেওছি। শোনাই আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, শুনুন। আমি চাষার ছেলে, এক সময় চাষ দেখেছি, করেছি। আমি বর্ধমানে এসেছি, পুরো কৃষি ক্ষেত্রে আমার খুব আনন্দ হচ্ছে চাষিদের সঙ্গে থাকার সুযোগ পেয়ে। যে বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করি সবাই কৃষক। তো এখানে আজকে প্র্যাকটিক্যাল ধান ঝাড়া হচ্ছে, ধান কাটা শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত ধান ঝাড়া নিয়ে। আমি ওটা হাত লাগলাম। আর এখানকার কালকে একটি বিজেপি পথ অবরোধ করেছিল, যে বিজেপির ওপর নাকি একটা ইয়ে হয়েছে। জায়গায় যে গ্রামে গ্রামে ভয় দেখানো হচ্ছে, পোস্টার লাগাতে গেলে, আমার ফ্ল্যাগ বাঁধতে গেলে গন্ডগোল করা হচ্ছে। তো তার জন্য একটু ভয় ভয় আছে আমার, তাই মনে হলো যে গ্রামগুলোতে আসার দরকার। আর তার প্রতিবাদে আমাদের কর্মীরা আন্দোলন করছেন, রাস্তা অবরোধ করছে। পুলিশ নাকি অভিযোগ নেয়নি বলছে, এই বিষয়ে কি বলবো? পুলিশ অভিযোগ নেয় না, দু একটা থানার ওসিরাও আছেন, তারা টিএমসির ক্যাডারের মতো অভিনয় করছেন এবং রীতিমতো যারা গন্ডগোল করে তাদেরকে প্রেশার করছে, যাতে ভয় দেখায় গন্ডগোল করে, তাদেরকে কোথায় আটকাবে সে না করে। আমরাও খোঁজ খবর নিচ্ছি কে কী করছে, ইলেকশন কমিশনের কথা বলবো। আমি চাষার ছেলে, এক সময় চাষ দেখেছি। শুধু তাই নয়, বর্ধমানে এসেও যে তিনি বেশ আনন্দে রয়েছেন সে কথা জানাতেও ভোলেননি তিনি। পাশাপাশি এদিন মন্তেশ্বরের কুসুমগ্রাম, সিংহালি, কামরা, খড়মপুরের মতো বিভিন্ন গ্রামীণ এলাকায় থাকা দেবদেবীর মন্দিরে গিয়ে যেমন তিনি পুজো সারেন, তেমনি পথ চলতি মানুষজন, জমিতে ধান কাটতে থাকা মানুষজনের হাতে দিলীপবাবু এদিন হাত পাখা এবং রাম মন্দিরের ছবি সম্বলিত একটা ক্যালেন্ডার তুলে দেন। এছাড়াও খড়মপুরে এক বিজেপি নেতার বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়ান, তাকে অভয় দান করেন। উল্লেখ্য, খড়মপুরের বিজেপির সাধারণ সম্পাদক শ্যামসুন্দর ঘোষের অভিযোগ, তিনি বিজেপি করেন বলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুধবার সন্ধ্যায় তার বাড়িতে ঢুকে তাকে হুমকি দেয়। যদিও তার প্রতিবাদে ওই দিন রাতেই মন্তেশ্বর বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিজেপি নেতৃত্ব। শোনাবো কি বলছেন বিজেপি নেতা শ্যামসুন্দর ঘোষ, শুনুন। কালকে আমি মাঠ থেকে ফিরছিলাম, আমাদের একটা টোটো করে সভা হচ্ছিল, সেই সভায় আমি লাস্ট পজিশনে এলাম। এসে দেখছি দুই পক্ষের মধ্যে একটা মাইক কাটাকাটি নিয়ে একটা ঝামেলা হচ্ছিল। সেই ঝামেলা নিয়ে কোন দুই পক্ষের মধ্যে? তৃণমূল এবং বিজেপির মধ্যে। কোথায় সেটা? সেটা আমাদের খড়মপুর কালীতলা এবং কালীতলা হচ্ছিল। কখন হচ্ছিল সেটা বৈকাল সন্ধ্যের একটু আগে, বৈকাল পরে হচ্ছিল যে চলে যাওয়ার পর কিছু লোক এসে আমার বাচ্চা অ্যাটাক করে। কারা? তারা জানি না কারা, তারা গন্ডার বাহিনী এসে একটা সারা ধরে অ্যাটাক করে। পুলিশ আমাদেরকে প্রোটেকশন দেয়। তবে আমার ছোটরা বাচ্চা ইয়ে নিয়ে বলে, তারা বাড়িতে এসে কি বলে? বাচ্চা হুমকি দিচ্ছে, গালি দিচ্ছে, করছে যে তোরা মারবো, মার্ডার করে দেবো, এসব করে দেবো বলছে। কিছু হাতে কিছু ছিল? হাতে ছিল, বুঝতে পারি না, হাতে এরকম ছিল। তো কি ছিল? গামছা ঢাকা দিয়ে ছিল, কি ছিল বলতে জানি না। আচ্ছা, তারা কোন দল করে? তারা তৃণমূল করে। কোথায় বাড়ি তোদের? তারা কুসুম গ্রাম আছে, এই গ্রাম ওই গ্রাম করে 5টা গ্রাম আছে। তারপর কি আপনারা কি করেছে? তারপরে আমরা পুলিশকে খবর দিই, পুলিশ এসে ইয়ে করে। তাহলে আপনাকে হুমকি দিয়েছে? কখন হুমকি দিয়েছিল? যে আমাকে হুমকি দিয়েছে যে তোকে মারবো, ইয়ে করবো, তা করবো, তোকে ভোটের পর না হলে। এখন কি কারণে আপনার অপরাধ? আমার অপরাধ বিজেপি করি বলে। ওই ঘটনার সঙ্গে কি সম্পর্ক? ওই ঘটনার সম্পর্ক না, বিজেপি গ্রামের নেতৃত্ব দিই বলে এটা আমার। লোকসভা ভোটের প্রচারে যে কি করছেন প্রার্থীরা তার বলার অপেক্ষা রাখে না। তপ্ত দুপুরে রোদে রাস্তার ধারে ধান ঝাড়াই করছেন পর্যন্ত দিলীপ ঘোষ। গাড়ি থেকে নেমে শ্রমিকদের সঙ্গে মিশে গিয়ে মেশিনে ধান ঝাড়ছেন তিনি, দেখুন। সামনে যাও না ভাই, সামনে যাও না। আমরা
नरेंद्र मोदी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद दिलीप दास जिंदाबाद নিজেই পা দিয়ে ধান ঝাড়াই মেশিন চালু করে দুই হাতে দুই ধানের আটি নিয়ে ধান ঝেড়ে দক্ষ কৃষকের মতো খড়ের আটিকেও ছুড়ে দিতে দেখা গেল। বৃহস্পতিবার দুপুরে মন্তেশ্বরের খড়মপুরে ধান ঝাড়তে ঝাড়তে দিলীপবাবুর বক্তব্য, আমি চাষার ছেলে, চাষ দেখেছি করেছি। শুনুন কি বলছেন দিলীপ ঘোষ। আমি চাষার ছেলে, এক সময় চাষ দেখেছি করেছি। আমি বর্ধমানে এসেছি, পুরো কৃষিক্ষেত্রে আমার খুব আনন্দ হচ্ছে চাষিদের সঙ্গে থাকার সুযোগ পেয়ে। যে বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করি সবাই কৃষক, তো এখানে আজকে প্র্যাকটিক্যাল ধান ঝাড়া হচ্ছে, ধান কাটা শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত ধান ঝাড়া নিয়ে, আমি ওটা হাত লাগাই। আর এখানকার কালকে একটি বিজেপি পথ অবরোধ করেছিল, যে বিজেপির ওপর নাকি একটা ইয়ে হয়েছে। জায়গায় জায়গায় গ্রামে গ্রামে ভয় দেখানো হচ্ছে, পোস্টার লাগাতে গেলে আমার ফ্ল্যাগ বাঁধতে গেলে গন্ডগোল করা হচ্ছে, তো তার জন্য একটু ভয় ভয় আছে আমার। তাই মনে হলো যে গ্রামগুলোতে আসার দরকার, আর তার প্রতিবাদে আমাদের কর্মীরা আন্দোলন করছেন, রাস্তা অবরোধ করছে। পুলিশ নাকি অভিযোগ নেয়নি বলছে, এই বিষয়ে কি বলবো? পুলিশ অভিযোগ নেয় না, দু একটা থানার ওসিরাও আছেন, তারা টিএমসির ক্যাডারের মতো অভিনয় করছেন এবং রীতিমতো যারা গন্ডগোল করে তাদেরকে প্রেশার করছে, যাতে ভয় দেখায় গন্ডগোল করে, তাদেরকে কোথায় আটকাবে সে না করে। আমরাও খোঁজ খবর নিচ্ছি কে কী করছে, ইলেকশন কমিশনের কথা বলবো। শুধু তাই নয়, বর্ধমানে এসেও যে তিনি বেশ আনন্দে রয়েছেন সে কথাও জানাতে ভোলেননি। পাশাপাশি এদিন মন্তেশ্বরের কুসুমগ্রাম, সিংহালি, কামরা, খড়মপুরের মতো বিভিন্ন গ্রামীণ এলাকায় থাকা দেবদেবীর মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। পথ চলতি মানুষজন ও জমিতে ধান কাটতে থাকা মানুষজনের হাতে দিলীপবাবু এদিন হাত পাখা আর রাম মন্দিরের ছবি সম্বলিত একটা ক্যালেন্ডার তুলে দেন। এছাড়াও খড়মপুরে এক বিজেপি নেতার বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়ান, তাকে অভয় দান করেন। বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জিন্দাবাদ। বিজেপি নেতা শ্যামসুন্দর ঘোষ কি বলছেন, কি ঘটেছিল শুনবো। কালকে আমি মাঠ থেকে ফিরছিলাম, আমাদের একটা টোটো করে সভা হচ্ছিল, সেই সভায় আমি লাস্ট পজিশনে এলাম। এসে দেখছি দুপক্ষের মধ্যে একটা মাইক কাটাকাটি নিয়ে একটা ঝামেলা হচ্ছিল। সেই ঝামেলা নিয়ে কোন দুই পক্ষের মধ্যে? তৃণমূল এবং বিজেপির মধ্যে। কোথায় সেটা? সেটা আমাদের খড়মপুর কালীতলা এবং কালীতলা হচ্ছিল। কখন হচ্ছিল ওটা? সেটা বৈকাল সন্ধ্যের একটু আগে, বৈকাল পরে হচ্ছিল যে চলে যাওয়ার পর কিছু লোক এসে আমার বাচ্চা অ্যাটাক করে। তারা জানি না কেরা, তারা গুন্ডার বাহিনী এসে অ্যাটাক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।